যতই বাঙালদের ঘৃণা করো না কেন, প্লেট ইলিশ মাছ পড়লে লোভ সামলানো দায়। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। তো আজকে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কড়াইটা আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তো কাঁচা কলাগুলো আগে থেকে কেটে রেখেছি। তো এখন ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। তো আমার ফোড়ন হয়ে গিয়েছে। তো এখন কাঁচা কলাগুলো ছেড়ে দিচ্ছি, সেগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। কাঁচা কলাগুলো ছেড়ে দিয়ে ভালোভাবে নেড়ে দেব। তো এখন কলাগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি ভাজার জন্য, যাতে কলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। তো একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা খেতে খুবই দারুণ লাগে, তাই না বন্ধুরা? আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে? তো আমার কাঁচা কলাগুলো ভাজা হয়ে এসেছে। তো আবার হাতা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে ভাজা হয়। তো ভাজা হয়ে এসেছে। তো এখন জল দিয়ে দেব। জল দিয়ে জলটা বলক হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তো কালারটা কেমন এসেছে? তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিতে পারো। তো বলক এসে পড়েছে। তো একটু হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। তো এখন মাছগুলো লবণ মরিচ মেখে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। বলক এসে পড়েছে, এখন ছেড়ে দিচ্ছি। সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। তখন মাছ দিয়ে দিচ্ছি। তো মাছ বলক এসে পড়েছে। তো কিছু কাঁচামরিচ উপর দিয়ে ছেড়ে দিচ্ছি, কাঁচামরিচ দিলে খাবারটা খেতে খুব দারুণ লাগে। তো এখন আমার ঝোল হয়ে এসেছে, মাছটা হয়ে এসেছে, ঝোলটাও হয়ে এসেছে। তো ঢাকনাটা দিয়েছিলাম, এখন উঠিয়ে আবার একটু দেখে নেব। তো মাছ রান্নাটা প্রায় শেষের দিকে। আমার রান্না শেষ বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো।